আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা বেশ কয়েকদিন থেকে আমাদের মুরগির খামারে কোনো ভিডিও দিতে পারছি না, যার কারণ হচ্ছে আমাদের খামারে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ করে আমাদের মুরগিগুলোর বয়স যখন 30 দিন পার হয়ে গেছে, ঠিক সেই সময় আমাদের মুরগিগুলোর নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ করে আমাদের মুরগিগুলো কিন্তু আগে থেকেই সর্দি লেগেছিল, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমের কারণে মুরগিগুলো হিট স্ট্রোক করতেছিল। এর কারণে আমরা আমাদের খামারে প্রচুর পরিমাণে সময় দিতে হয়েছে মুরগিগুলোকে। এর জন্য আমরা কোনো ভিডিও করতে পারতেছি না। বিশেষ করে আমার টেনশন কাজ করতেছিল যে প্রচণ্ড গরমের কারণে মুরগিগুলো যদি দিনে দিনে মারা যায় তাহলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আমরা এই জন্য দিনের বেলা এবং রাতের বেলা পুরো 24 ঘন্টা খামারে সময় দিচ্ছিলাম, যাতে আমাদের মুরগিগুলোকে বাঁচাতে পারি। মুরগির বয়স যখন 30 দিন পার হয়ে যায়, ঠিক সেই সময় কিন্তু মুরগিগুলো প্রতিদিন 100 থেকে 150 গ্রাম বৃদ্ধি পায়। এই জন্য চেষ্টা করি যে আমরা 30 থেকে 35 দিনের মধ্যে মুরগিগুলো সেল করার জন্য। আমরা এই জন্য 30 দিন যেদিন বয়সে চলে সেদিন মুরগিগুলো কিছু ওয়েট দেওয়ার চেষ্টা করি। সেই ওয়েট দেওয়াতে আমরা দেখতে পাই মুরগিগুলো গড় অ্যাভারেজ প্রায় 2100-র মতো ওজন আসছে। পরে আমরা কোম্পানির সঙ্গে কথা বলি যে মুরগিগুলো আমরা সেল দেব। পরে আমরা ঠিক 31 দিনের মাথায় আমরা মুরগিগুলো সেল দেওয়ার জন্য কোম্পানির সঙ্গে কথা বলে আমরা মুরগিগুলো সেল দিই। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের সেল দেওয়ার জন্য কিছু ক্যারেট নিয়ে আসলাম। ক্যারেট দিয়ে আমরা মুরগিগুলো ওয়েট করে আমরা সেল দেবো। তো যেহেতু আমাদের প্যারাগন কোম্পানির মুরগি, সেক্ষেত্রে আমাদের একটা ফিক্সড একটা রেট থাকে। বাজারে যদি একটু দাম কমও থাকে সেক্ষেত্রে আমরা একটা ফিক্সড রেট পাই। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমরা মুরগিগুলো 31 দিন বয়সে প্রায় 2100 2150 করে আমরা মুরগিগুলোকে সেল করে দেই। তো আলহামদুলিল্লাহ আমরা 31 দিনে, 32 দিনে এবং 33 দিন 3 দিনে ভাগ ভাগ করে মুরগিগুলো সেল করেছি। এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যাভারেজ গড়ের মধ্যে পার্থক্য হয়ে গেছিলো। বিশেষ করে 31 দিন, 32 এবং 33 দিন 3 দিনের ওজনের মধ্যে কিন্তু বিস্তর একটা পার্থক্য ছিল। সেই নিয়ে একটা আমরা বিস্তর ভিডিও নিয়ে আসবো এবং আমাদের খামারে কী পরিমাণ প্রফিট করলাম তারপর একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতে এই পর্যন্ত। আমাদের খামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।